একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের চারপাশে সবুজ ধানক্ষেত, তালগাছ আর বাঁশবনের ছায়া। সেই গ্রামেই থাকত রিফাত আর মায়া। দুজন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। খেলাধুলা, পড়াশোনা, স্বপ্ন সবই ভাগাভাগি করত তারা। ধীরে ধীরে বন্ধুত্বটা একদিন ভালোবাসায় রূপ নিল। কিন্তু ভালোবাসা তো কখনোই সোজা পথে হাঁটে না। মায়ার পরিবার ছিল ধনী, জমিজমার অভাব ছিল না, আর রিফাত ছিল গরিব কৃষকের ছেলে। মায়ার বাবা একদিন জেনে গেলেন তাদের সম্পর্কের কথা। তিনি রাগে গর্জে উঠলেন, আমার মেয়ের বিয়ে হবে শহরের বড় লোকের ছেলের সাথে, কোনো গরিব জাসার ছেলের সাথে নেই। কথাগুলো কানে আসতেই রিফাতের বুকটা হু হু করে উঠল। ভালোবাসা কি ধন সম্পদের মাপে হয় মায়া? আমি গরিব ঠিকই, কিন্তু মনটা তো কাদার মতো নরম পবিত্র। ভালোবাসা কি ধন সম্পদের মাপে হয় মায়া? আমি গরিব ঠিকই, কিন্তু মনটা তো কাদার মতো নরম পবিত্র। এই কাদা দিয়ে এমন কষাক ফসল ফলা, তেমনি আমাদের ভালোবাসার বীজও একদিন ফল দেবে। তাহলে ভালোবাসা কেন কাদায় পড়ে রিফাত? কেন সবাই একে নোংরা নিচু জিনিস মনে করে? রিফাত হেসে উত্তর দিল, কারণ কাদায় পড়লেই আসল শিকড়া জন্মায়। গাছ তো শুকনো মাটিতে বড় হয় না। মায়া, ভালোবাসাও ঠিক তেমনি কাদার ভেতরেই জন্ম নেয়, কষ্টের ভেতরেই বড় হয়। কিন্তু যদি মনটা পবিত্র থাকে, সেই কাদা একদিন ফুলে ফুলে ভরে ওঠে। কথাগুলো মায়ের হৃদয়ে গেঁথে গেল। দুজন একে অপরের হাত শক্ত করে ধরল। সমাজ ইয়ত বাধা দিল, ততি তারা প্রমাণ করল ভালোবাসা কাদায় পড়ে সত্যি, কিন্তু সেই কাদা থেকেই জন্ম নেয় সবচেয়ে সুন্দর ফুল।